কিংবা যখন আমরা তোফায়েল আহমেদের মতন ব্যক্তির মৃত্যুতে রাজনীতি অপরাজনীতি হতে দেখি, যখন আমরা দেখি যে ওনাকে ভোলায় নেওয়া যাবে না বলে একটা দল আওয়াজ তুলছে এবং তারা বিএনপির অঙ্গ সংগঠন, মাদার অর্গানাইজেশন হিসেবে এবং গভর্নমেন্ট পার্টি হিসেবে বিএনপির কি বিষয়টা দেন অ্যান্ড দেয়ার স্টপ করা উচিত ছিল না? ছিল তো। বিএনপি বলতে পারে আমাদের সময় এত লোককে তারা মামলা দিয়েছে, এত লোককে তারা গুম করেছে, এত লোককে তারা বিচার বহির্ভূত, এগুলোই তো বিএনপি বলবে, আমি বলে দিচ্ছি ওদের হয়ে। কিন্তু তারপরেও তো একটা না একটা জায়গা থেকে শুরু করতে হবে, তাই না? শিষ্টাচারের সংস্কৃতি, ধৈর্যের সংস্কৃতি, সহিষ্ণুতার সংস্কৃতি, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাবোধের সংস্কৃতি, একটা না একটা জায়গা থেকে তো আপনাকে সহ্য করতে হবে। না হলে 3 দিন ধরে একসময় 32 ভাঙা হয়েছে, দেখা যাবে 20 দিন ধরে এরপরে অন্য কারো স্থাপনা ভাঙা হবে। সো আমার মনে হয় যে প্রত্যেকের ভাবা উচিত। দেখুন, আওয়ামী লীগ কিন্তু 24-এর পর থেকে, 24-এর পর না, আমি বলবো যে 18 থেকেই, 14-এর পর পরই তাদের এমন এক ধরনের একটা মানসিকতা তৈরি হয়েছিল যে তারা আনবিটেবল। হ্যাঁ, তারা কোনো দিন বিরোধী দলে যাবে না, তারা কোনো দিন ক্ষমতার বাইরে যাবে না, তারা আজীবন ক্ষমতায় থাকবে, এরকম একটা টেন্ডেন্সি, অহংবোধ তাদের। আমি তো দেখছি যে আওয়ামী লীগ যাওয়ার পর অন্য দলগুলো এখান থেকে শিক্ষা নিতে পারতো, কিন্তু আমি তাদের যে অ্যারোগেন্স দেখি, অ্যারোগেন্স শব্দটা বলতে বলতে আমার মনে পড়ে গেল জামাতের এমপির 2 দিন আগের একটি ভাইরাল হওয়া ভিডিও, যেখানে তিনি বলছেন পাওয়ার নিয়ে আমি এমপি হয়েছি, পাওয়ার নিয়ে আমি এমপি হয়েছি। আবার সাথে সাথে একই দৃশ্য আমার আরেকটা দৃশ্য চোখের সামনে ভাসছে, যেখানে বিএনপির একজন এমপি ঠাকুরগাঁয়ের, তিনি বসেছেন কিন্তু সামনের সকল চেয়ার খালি। হ্যাঁ, এগুলো কিন্তু এক একটা বার্তা। হ্যাঁ, আপনি দুটোকে এক করেন যে অত পাওয়ার দেখায়েন না। এই যে দেখেন 3 মাসেই সামনের চেয়ারগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে। সো ক্ষমতা এবং ক্ষমতার থেকে চলে যাওয়া দুটো কিন্তু খুব ইন্টারকানেক্টেড এবং হাত ধরাধরি করে চলে, এবং ক্ষমতায় থাকা আর ক্ষমতায় না থাকার ব্যবধান কিন্তু একটা সুতার মতো সূক্ষ্ম, বাবলি, এত সূক্ষ্ম যে চিন্তাই করা যায় না। এবং আপনি একটা পর্যায়ে ক্ষমতায় যারা থাকে তারা মনে করতে থাকে যে এই দিনই বুঝি শেষ দিন, আর সামনে কোনো দিন নাই। হ্যাঁ, এবং এটাকে এই মেসেজটা তাদের কানে অনবরত তাদের চারপাশে থাকা লোকজন ফিড করতে থাকে। আমি আপনাকে বলি, সম্প্রতি ডিপ স্টেট নিয়ে বেশ কয়েক মাস ধরে খুব আলোচনা হচ্ছে। আমি কিন্তু মনে করি ডিপ স্টেট খুব খারাপ কিছু না। ডিপ স্টেট সব আমলে সব সরকারের মধ্যে ডিপ স্টেট থাকে। প্রশ্নটা হচ্ছে ডিপ স্টেটের সদস্য কারা। এটা যদি 9 রত্নের সদস্য হয়, নবরত্নের সেই সভা হয়,